আমার জীবনে আমি দেখিনি এরকম পানি। দেখেন সাথে করে বাড়ি দেখেন। দেখেন আচ্ছা যাই হোক ভাই আপনি মানুষ আমার জমি জায়গা নাই, কিছু নাই, সামান্য একটা ঘরটা আমি থাকি রাত্রে কাটানোর জন্য, সেই ঘরটা আমার ভেঙে নিচ্ছে। আমি একজন ইলেকট্রিশিয়ান। আমি লাইনটা কাটি বিচ্ছিন্ন করে দিই যখন মানুষ দোকানের থেকে বেঁচে যায়। জি জি এই যে অবস্থা বর্তমান আমি বাড়ি ছাড়া, জি জি আমার রান্না বাড়া কিছু নাই, জি খালি শুকনা খাবার খাই আছি। আচ্ছা আচ্ছা আর কি দৌড়ি প্রাণের মাল নেই বলে যান। উত্তরবঙ্গে পানি আমলে আমরা গুদাম ঘর দিছি, জি জি এই সময় কেউ গুদাম দিতে পারে না, বেড়ার ঘর দিয়ে সন্ধি মানুষের আনি এখানে রাখছি। আমার মনে হয় না আমি বাকি মালগুলো কুমিল্লা 14 গ্রামের যে এবার যে মহামারী এবং বড় বন্যা তৈরি হয়েছে, এই বন্যা আমাদের পূর্বপুরুষরা কখনোই বলে নাই যে এত পানি হয়েছে। দেখেন আমাদের ঘরবন্দি মানুষ এখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আপনারা, আজকে আমাদের এই মর্মান্তিক দুর্যোগের সময় আপনাদের একটু কিছু কথা শেয়ার করছি। যে আমাদের মানে ঘরে ঢোকার বাকি আছে, যেমন গরু ছাগল সব এখন আমাদের আগের একটা ঘর ছিল ওইটাতে ঢুকে রেখেছি। যে গরুর ঘর যে ছিল, রান্নাঘর ছিল, সব মোটামুটি ডুবে গেছে। এখন বাকি রয়েছে যে থাকার ঘরটা আমার মনে হয় যে পরিমাণ পানি আসতেছে বিকেলের মধ্যে পানি আসি যাবে। তো বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ, যারা চুপুরা সবরে ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে, পাশাপাশি দুলবাড়ি কেন্দ্রকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন, যে পরিমাণ মানুষ এখানে যাইতেছে, তিল পরিমাণ মানুষের ঠাই নাই আমি দেখে আসছি। তো বিকেলের মধ্যে আরো পানি বাড়বে, তখন এই এত মানুষ কিভাবে যাবে, কিভাবে থাকবে, সেই দূরত্ব বজায় রাখার জন্য মানুষ কর্তৃপক্ষকে এখনো সচেতন হলে আরো কিছু মানুষ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় তারপরে রংপুর, দিনাজপুর, খুলনা এসব জায়গা দেখছি মানুষের ঘর দুয়ারে পানি হচ্ছে দেখছি, বিশ্বাস করতাম নাই। কি ঘরের ভিতরে পানি লই ভাত খাইতে আছে, যাবজ্জীবন করতে। আপনি কি বলতে পারেন, এটা কি ষড়যন্ত্র না আসলে আল্লাহর মানে ম্যাগ দেওয়ার কারণে এই অবস্থা? না এটা ষড়যন্ত্র না, তবে এটা মানুষের মন্তব্য আর কি। অত শেখ হাসিনারে
কত পতনের পরে এরকম একটা এরকম একটা ঘটনা আশঙ্কা তৈরি হয়েছে যে হয়তো হয়তো পারে, এরকম একটা থাকতে পারে। মানুষের সন্দেহ করে আর কি। তো যাক, আল্লাহ জানে। সব আল্লাহর আমাদের ইচ্ছা। ধারণা যে আল্লাহ বৃষ্টি হাত- যেভাবে পড়তেছে, বৃষ্টি পানিতে কই যাবো? বৃষ্টি পানিতে এটা ভিজে কারো থাকবে। হাত নাই, এটা আল্লাহর ইচ্ছা। এটা যাক আল্লাহ। ভারতের কিছু পানি হয়, আমরা ভারতে পানি সারে দেওয়া এই কারণে আমাদের এই পরিস্থিতি গেছে। আমার গরু কিভাবে রাখবো, গরু ডুবে গেছে, তার থাকার ঘর ডুবে গেছে। বিগত যেটা বলে মাটির যে ঘরটা দিছি, নকশা করে মানে মাটির ঘর আমরা তৈরি করছি। এই সময় পত্র এলাকার মানুষ সাইতু বলে রং সাইতু হয়েছে আমাদের ঘর। এখন এটা ঐতিহ্য হিসেবে এখন ধরে রেখেছে শত শত লোক আইছে আমাদের ঘর চাইবেন। জি জি। সেই ঘরটা আমরা রাখি দিছি এখন পর্যন্ত। আল্লাহ এখন এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ বলতে অলরেডি আমি এই সাইডটা চলে যার জি জি জি। আমার মনে হয় বেশিক্ষণ থাকছে না। একটা ভরে দেবো। এই যে এই দেখেন, এই দেখেন, ওই যে ওইদিকে এইদিকে চলে গেছিল, ফাঁক দিকে এইদিকে। তো এই নতুন টিনটা আমি এবার ওই আল্লাহ রক্ষা করবে, আল্লাহ যদি বৃষ্টিটা বন্ধ হয় তাহলে একটা আশা এখনো করা যায়। দেখা যাক, আল্লাহ জানো। ঠিক আছে, আসসালাম। ইনশাআল্লাহ আমাদের বাড়িতে মাঝে কেউ দেয় না, আন্দোলনে গেলে। আনা মাঝে উঠতো না কেন? অননা দে মাখিতে মাছ রাখবে। মাছুরা এতে গেছে। পুরা বারে ভিতরে মাছ ওই সামনে যে একটা খেয়ে দেন। পানি সব হয়ে গেছে তো সিজিতে মাছ ওই সিজি তার বেশি দিছি। ওই উচিত ওই ওই এই সাইডে প্রিয় দর্শক, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভাই, বড় ভাই মান্নান ভাই আমাদের বাড়িতে মাছ ধরতেছে, জাল টানতেছে। দেখি ওনার মাছের জালে মাছ উঠছে, আমরা একটু দেখি। মাছ ধরতেছেন আর আপনার কি অবস্থা বলেন? আর অবস্থা কি দেন না, অবস্থা কম। ঘরের অবস্থা দেন না, জীবনে পানি দেই না। এই উড়ানের ভিতরে দেন কত পানি। ওরা একটা এই ঘর করে কিনা মাছ ধরি আর কিটা করে মুখ। এই মাছটি দাও।